আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বুঝি আপনার অভ্যেস খারাপ করলাম? এই না না, তুমি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছো, এখন না ভালোবাসতে শিখিয়েছো। আর্ট স্যার মেসেজ করেছেন? লাঞ্চ, ঝাল লঙ্কার আচার আর লঙ্কার পরোটা। ও বাবা, একজনের বুঝি আজকে একটু কাজ কম। ইচ্ছে করছে না খুব একটা, যেটা ইচ্ছে করছে সেটা জানালাম। কিন্তু কিভাবে? ডিলারদের সঙ্গে মিটিং তো তোমার, তুমি বেরিয়ে যাবে, কাজ সেরে চলে আসবে। আমারও একটা মিটিং আছে, সেটা শেষ করেই চলে আসব, ঠিক আছে? সতীনাথ বাবু, কি মীরা ম্যাডাম, আপনি এখন এখানে? আমিও তো আপনাকে দেখে অবাকই হচ্ছি, এইভাবে কষ্ট করে ঘামতে ঘামতে ঢুকছেন। কষ্টের কি আছে ম্যাডাম, এটা তো আমার রোজকার কাজ, আমার চাকরি। সেটাই তো বলছি, মানে আপনার মেয়েকে তো একদম ঠিকঠাক জায়গায় নামিয়েছেন, তারপরেও যদি আপনাকে এত কষ্ট করে খাটাখাটনি করে ঘামতে ঘামতে কাজে ঢুকতে হয়, তাহলে আর কি বলবো। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনার মেয়ে তো খুব ছোট, তাতেই এত টাকা রোজগার করছে, কি জন্যে? তাতে যদি আপনার খাটাখাটনি নাই কমে, কি লাভ বলুন তো? বুঝতে পারছেন না? না, আপনারাই ওকে কাজে নামিয়েছেন, এবার যদি আপনারাই না বুঝতে পারেন তাহলে তো খুব মুশকিল। আপনি বারবার ওই কাজে নামানোর কথা বলছেন কেন ম্যাডাম? শুনতে খারাপ লাগছে না? অপু যেটুকু করেছে, যা উন্নতি করেছে, সে নিজের যোগ্যতা করেছে ম্যাডাম। একদমই তাই, আর এরকম যোগ্যতা না খুব কম মেয়েদেরই থাকে। আপনি এইভাবে কেন বলছেন ম্যাডাম? কিছু ভাবেই তো বোঝাতে পারছি না দেখছি। দাঁড়ান, আপনাকে তাহলে দেখাই একটা জিনিস, নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। দেখুন, এই যে আরো আছে, এই যে সতীনাথ বাবু, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি এসব কিছুই জানতেন না বা জানেন না। ভালোই নাটক পারেন জানেন তো। আপনার মেয়ে, আপনি দুজনেই দারুণ। আপনার মেয়ে না একদম ঠিক জায়গায় জালটা ফেলেছে, বড় মাছ। আর আপনার মেয়ে খুব ভালো মতন জানে কোথায় জালটা ফেললে কিরকম মাছ উঠবে, আর আপনারাও সুযোগ বুঝে ঠিক জায়গায় পাঠিয়েছেন। কিন্তু সত্যি যদি আপনি না জেনে থাকেন, তাহলে করুণা ছাড়া আর কিচ্ছু বলার নেই আমার। আসি সতীনাথ বাবু, আপনার মেয়ে না একদম ঠিক জায়গায় জালটা ফেলেছে। আপনার মেয়ে না একদম ঠিক জায়গায় জালটা ফেলেছে, বড় মাছ। আর আপনার মেয়ে খুব ভালো মতন জানে কোথায় জালটা ফেললে কিরকম মাছ উঠবে। ধরুন একটু ধরে ধরুন তুলুন না, একটু তুলুন না, দেখুন না কি হচ্ছে।
এসো। আপনি আজ হঠাৎ এখানে নিয়ে এলেন যে? আমার মনে হলো তোমার চেনা পরিচিত জায়গা, তুমি এলে এখানে খুশি হবে তাই। কিন্তু আপনার তো এখানকার খাবার দাবার সহ্য হবে না। হ্যাঁ, ওই কিঙ্কর একটা কথা বলে, শরীরের নাম মহাশয়, যাহা সবে তাই সয়। কারেক্ট কারেক্ট, যাহা সবে তাই সয়। কিন্তু আপনি তো খাবারের ব্যাপারে অনেক রকম নিয়ম মেনে চলেন। এখন আর কোনো নিয়মে খুব একটা মানছি না কোনো। আমি বুঝি আপনার অভ্যেস খারাপ করলাম। এই না না, তুমি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছো এখন না, ভালোবাসতে শিখিয়েছো। কি দেখছো কি? ভাবছি। হ্যাঁ, কি ভাবছো? ঝাল লাগলে কি হবে? লাগবে না, লাগলেও সহ্য করে নেবো তোমার জন্য। পারবেন? হ্যাঁ, পারবো না বলে তো কিছু হয় না, নাথিং ইজ ইম্পসিবল। সাহস করে যখন তোমাকে আমার ভালোবাসার কথা বলতে পেরেছি, এখন আর কোনো কিছুই আমার জন্য কঠিন নয়, সব পারবো। কি হলো, শুরু করুন তাহলে। আগে তুমি শুরু করো। এখানে আবার আগে পরের কি আছে? এই তো আমি খাচ্ছি, আপনিও খান। হ্যাঁ খাবো, আগে তুমি শুরু করো না, তারপর আমি খাচ্ছি। ঠিক সাহস করে উঠতে পারছেন না তাই না? যদি ঝাল লাগে। ঠিক আছে, আমি শুরু করছি না হয়। এই হাসি মুখ, এই খুশি, এই আনন্দটুকু দেখার জন্য আমি সব সহ্য করতে পারি, সব। ভীষণ ঝাল। আমারই তো যেমন একটা ঝাল লাগছে, আপনি খাচ্ছেন কি করে? তোমার জন্য আমি সব পারি। কথাটা একটু ফিল্মি শোনালো তাই না, কিন্তু কথাটা কিন্তু সত্যি। তোমার জন্য আমি সব পারি। জালটাও বেশ ভালোই লাগছে। থাক, কষ্ট করে খেতে হবে না, না পারলে অন্য কিছু খেয়ে নেবে। তখন আর অন্য কোনো খাবারের কথা বলো না, এটাই খাবো। এক মিনিট, মিস্টার ভাটিয়া। হ্যালো মিস্টার ভাটিয়া। হ্যাঁ, আই এম গুড। না, আমি এখন অফিসে নেই, আমি একটু বাইরে এসেছি।